জগজ্জেদ আর কোনম জয়সিংহের জুতোর ওপরে অত্যাচার না করো। ওই পড়া হচ্ছে, এটা হয়ে যাক তারপরে আসবি। কাছে গিয়ে এই কান ধরে দাঁড়ালাম, পড়া হলো না, পরীক্ষা আসলে কি লিখবি? তারপর আরো কি এই তোর হবে না কেন? কোথায় ছিলি? মাছ ধরছিলি? হ্যাঁ, মাছ ধরতে গেলি? কোথায় গেলি? বাড়িতে কি আছে এত? তাহলে চিরজীবন বাড়িতেই থাক, পড়ে লাভ কি? বাড়িতে যদি খুব ভালো লাগে তাহলে চিরজীবন বাড়িতে থাকবি, পড়ে লাভ কোনো নেই কিচ্ছু। পড়াশোনা করতে হলে ভালো করে করতে হবে, নাহলে পরে ফালতু হয়ে যাবে সব। এই বস, সেটা বেশি ছেঁড়া ছিল না। তখন তাকে একটা পাঁচতলা উচ্চ বাড়ির কাছে নিয়ে গেল। সে বাড়িতে একটা সিঁড়ি একতলা থেকে পাঁচতলা পর সিঁড়ি উঠে গেল। তার জ্যোতিকে সেই সিঁড়ি নিচে এখন দাঁড়িয়ে করিয়ে দর্শিয়ে মুচি একটু হেসে বলল, কি তোমরা দেশের পরিকল্পনা পেয়েছ যে করবো না বললেই হলো। এই সুতো না আর সেলাই করো যদি লাগে তখন কমে এসেছে। তার মনে ভয় হয়েছে। সে বলল, আমি জুতো ও সেলাই জানি না। মুচি বলল, আমি দেখিয়ে দিচ্ছি, সেলাই তোমাকে করতেই হবে। ভয়ে জুতো ও সেলাই করতে বসল। তার হাতে ছুরি ফুটে গেল, ঘাড় নিচে করে থেকে ঘাড়ে ব্যথা হয়ে গেল ও অনেক কষ্টে সারাদিনে পাটি চটি সেলাই হলো। তখন সে মুচিকে বলল, কাল অন্য করবো। খিদে পেয়েছে। মুচি বলল, এগুলো এখানে কেন? সব আজকে করতে KL তারপরে MN, এই দুটো এখানে হয়, তাই এখানে লিখবো। তাই এখানে কেন? উল্টো পাল্টা করলে না মুখে চড় মারবো ধরে। বাইরে ওগুলো বাইরে। চটির উপর অত্যাচার না হয় করো। তারপর দর্জির কাছে গিয়ে ছেঁড়া কাপড় সেলাই করতে হবে। তারপর অন্য কি কি জিনিস নষ্ট করেছ দেখা যায়। যদি তখন চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। সে কাঁদতে কোনো রকমে অন্য চটিটা সেলাই করলো। ভাগ্য এর পাটিটি বেশি ছেঁড়া ছিল না। তখন মুচি তাকে একটা পাঁচতলা পর্যন্ত বাড়িতে কাছে নিয়ে গেল। সে বাড়িতে একতলা সিঁড়ি আর একতলা থেকে পাঁচতলা পর্যন্ত উঠে
এই কলম টানবার মানে দেখবি সিঁড়ির নিচে দাঁড় করিয়ে দিয়ে অনেকটা আছে এখন এই লিখেছিস তুই ওগুলো লিখেছিস হ্যাঁ তাহলে लेके मास्क बंद है छोटी 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 বাড়ি গিয়েছে বাড়ি এসি মা বাড়ি বাড়ি আবার তোর বলে আমি তোর কথা বলছি আমার পেন দে কানে কালা কি দিয়ে লিখবি রুল দে আমার নেই পেন আমার কালি পেন পেয়েছি বাড়ি যাবো কিছু খাবো ভালো না খেলে খাইবে ওটা কি বলবি পড়া না কি
শক্তিশালী নিজের হাত নেই গরম দেয় জল ছুরিটা আমাদের লিখলেই হয়ে যাবে আর চাঁদের গাইতে তুই আমার চাঁদের হাত দিচ্ছি না তুই চাঁদের হাত দিয়া ওটাকে দাম দেন যেটা পয়সা লিখা হয়নি আমার আধা ঘন্টা হয়ে গিয়েছিল জল জলের এটা কি এটা নিজ বানানোর পর দিকে নে এটা কি দশটা আমি কি
লেখা হয়েছে কাগজটা ছিঁড়ে গেছে তাই জন্য ঢুকাচ্ছি। পড়া শেষ হয়ে যাবে তো তোদের ওই একটা কাজ করতে করতে। হ্যাঁ পড়া তো শেষ হয়ে যাবে। শীত কচে লেপ পরে আসবি, বড় বড় মোটা মোটা সোয়েটার পরে আসবি। হয়েছে তোদের হয়েছে? এই দে তো দিতে পড়া দে তো, ওরা কেউ পড়া দিতে পারে না, বল দা সব। এই সুরেশ ওঠ। তুই থিড়ি নাই ওই তুই বল। শিয়াল কিছুতেই কিসের নাগাল পাইনি? হ্যাঁ উটের। এগুলোতে একবার ছাত্রবন্ধুকে পড়লে হয়ে যায়। পড়িস নি? ও মুখে কিল মারবো দে মই দে। কই না এদিকে। এই তো শিয়াল কিছুতেই কিসের নাগাল পায়নি। শিয়াল অনেক চেষ্টা করেও মাচায় ঝুলন্ত পাকা আঙুর গাছের নাগাল পায়নি। আচ্ছা কি বললি, উটের নাগাল পায়নি? শিয়াল শেষে কি বলে চলে গিয়েছিল? এবারই বল। শিয়াল শেষে কি বলে চলে গিয়েছিল? বনি বল। বাংলাটাও পড়বি না, ইংরেজিটাও পড়বি না, পরীক্ষায় কি লিখবা বল? তুই বল। দিদি বল। শিয়াল আঙুর গাছের অনেক চেষ্টার পর না পেয়ে যাওয়ার সময় বলে গিয়েছিল যে ওই আঙুর ফলগুলো টক। এ পাখি কি হচ্ছে রে? তারপরে বলো খরগোশ কেমন ছিল? ইরাম করি পড়া হয় না, মুখস্থ কর। খরগোশ অহংকারী ছিল। খরগোশ কার কাছে দৌড় প্রতিযোগিতায় হেরে গিয়েছিল? খরগোশ কচ্ছপের কাছে দৌড় প্রতিযোগিতায় হেরে গিয়েছিল। খরগোশ কেন হেরে গিয়েছিল? খরগোশ ছিল অহংকারী আর কচ্ছপ ছিল জেদি ও নিষ্ঠাবান। ঠিক আছে, অহংকারী খরগোশ কচ্ছপের নিষ্ঠা ও জেদের কাছে হেরে গিয়েছিল। রাখাল ছেলে কি করলো? রাখাল ছেলে মিছিমিছি বাঘ বাঘ বলে চিৎকার করলো। তারপরে কি আছে? ঈশপ কোন দেশের মানুষ ছিল? ঈশপ কোন দেশের মানুষ ছিল? ঈশপ গ্রিস দেশের মানুষ ছিল। ঈশপ কাদের নিয়ে গল্প বানাতেন? ঈশপ কাদের নিয়ে গল্প বানাতেন? ঈশপ মানুষদের স্বভাব পশুদের ওপরে আরোপ করে পশু চরিত্র নিজের গল্প বানাতো। পশু চরিত্র নিয়েই গল্প বানাতো। ঈশপের প্রভু কে ছিলেন? ঈশপের প্রভু ছিলেন রাজা ক্লোসাস। কে ছিলেন? রাজা ক্লোসাস। তিনি ঈশপকে কোথায় পাঠিয়েছিলেন? তিনি ঈশপকে কোথায় পাঠিয়েছিলেন? রাজা ক্লোসাস ঈশপকে পাঠিয়েছিলেন ডেলফি নামক স্থানে। কোথায় পাঠিয়েছিল? ডেলফি নামক স্থানে। সেই জায়গাটি কেন বিখ্যাত ছিল? ডেলফির পুরোহিতরা ছিলেন সব বিখ্যাত ভবিষ্যৎ দ্রষ্টা। সেই জন্য জায়গাটা সকলের কাছে খুব বিখ্যাত ছিল।
সেখানকার মানুষ কেমন ছিল? ডেলফির মানুষগুলো ছিল অপরিমেয় লোভ। ডেলফির মানুষগুলো ছিল খুব লোভ। তাদের আচরণ দেখে ঈশপ কোন গল্প বাঁধলেন? ডেলফিস লোভী মানুষদের স্বভাব নিয়ে ঈশপ সোনার ডিম পড়া হাঁসের গল্প বাঁধলেন। ওই ডেলফির মানুষদের লোভ দেখে ঈশপ সোনার ডিমে ডিম পাড়ানো হাঁসের গল্প বেঁধেছিলেন। নীতি গল্প কাকে বলে? যে সমস্ত গল্প নীতি শিক্ষা লাভ করা যায় সেই গল্পগুলিকে বলা হয় নীতি গল্প। যে সমস্ত গল্প নীতি শিক্ষা লাভ করা যায় সেই সমস্ত গল্পকেই নীতি গল্প বলে। আমাদের জীবনে কোন গুণগুলি জরুরি? আমাদের মতো সামাজিক মানুষের জীবনে দয়াময়া, ভালোবাসা, সততা, কৃতজ্ঞতা, পরোপকার, শ্রদ্ধা, ভক্তি, এইসব সদ্গুণগুলো অত্যন্ত প্রয়োজন। অনুবাদ বা তর্জমা কাকে বলে? এক ভাষায় লেখাকে অন্য ভাষায় রূপান্তরিত করাকে বলা হয় অনুবাদ বা তর্জমা। এক ভাষায় লেখা আর অন্য ভাষায় অনুবাদ করা। যেমন বাংলায় লিখে সেটাকে হিন্দিতে অনুবাদ করা, যে আমি ভাত খাই, ঠিক আছে, আমি ভাত খাই বাংলায় লিখলাম, এটাকে হিন্দিতে বলো কি ইংলিশে বলো, আই এম ইটিং রাইস, ইংলিশে হয়ে গেল। হাম ভাত খায়েগা, এটা হিন্দিতে হয়ে গেল, ঠিক আছে। এরকম ভাবে ভাষায় পরিবর্তন করাকেই নীতি কথা বলে, তাই তো? আস্তে কথা বলতো। ঈশপের গল্পে বিভিন্ন দেশে কেন জনপ্রিয়? ঈশপের গল্পগুলির মধ্যে এমন সব নীতিকথা আছে যা ঈশপের গল্পের মধ্যে এমন সব নীতিকথা আছে যা সব দেশের সব কাজের মানুষের উপযোগী, সব দেশের সব মানুষের কাজে উপযোগী। সেই জন্য ঈশপের গল্পগুলো সর্বকালে সর্বদেশে জনপ্রিয় হয়ে আছে, সর্বকালে সর্বদেশে জনপ্রিয় হয়ে আছে। ঈশপকে কেন মানব জীবনের সবথেকে বড় শিক্ষকদের একজন বলা হতো? ঈশপকে মানব জীবনের সবথেকে বড় শিক্ষক বলা হতো কেন? ঈশপের সৃষ্ট গল্পগুলি মানুষকে কতগুলি মৌলিক সদ্গুণ শিক্ষা দেয়। ঈশপের গল্পগুলি মানুষকে শিক্ষা দেয়, সেগুলি সামাজিক মানুষের মধ্যে থাকা খুব জরুরি, সেইগুলো সবার ভেতরে থাকা জরুরি। সেই জন্য ঈশপকে মানব জাতির সবথেকে বড় শিক্ষক একজন বলা হয়েছে। এইটুকু পড়া, এগুলো সব পড়তে হবে। ওই কোনো পড়া চলবে না। ধর পরীক্ষা এখান থেকে কোশ্চেন থাকবে। বই নেই। দে টুকলি করলি নাকি? খুব মনে তো হচ্ছে সব টুকলি করা। দে, তুই কি করেছিস? টুকলি করেছিস? ওটাই তো হবে না, ওটাই তো হবে না। এই লাইনটা আলাদা। হ্যাঁ, ওগুলো মুখে ধরবো। হ্যাঁ, আরে ধর এই বইটা দে ওদের। নিচেরটা না উপরেরটা? চাষ জমির আশেপাশে জীবিকার নাম কি? চাষ জমির আশেপাশে জীবিকার নাম কি বল? চাষ জমির
অভিজ্ঞতা কাকে বলে? অভিজ্ঞতা কাকে বলে? অভিজ্ঞতা কাকে বলে? বল। নিজে নিজে ভেবে চিনতে কিছু বলাকে অভিজ্ঞতা বলে। ঠিক আছে, যদি বলে এই পাহাড়ের আর সময় নেই, যদি বলা হয় যে পাহাড়ের গায়ে কিভাবে উঠবে, তুমি তোমার অভিজ্ঞতা থেকে বলো। বইতে লেখা আছে প্রত্যেকে একটা দড়ি ফেলে দিয়ে সেই দড়িতে পা ঝুলে ঝুলে উঠতে হবে, তাই তো? এবার তুমি তোমার অভিজ্ঞতা থেকে বলো। তুমি তোমার অভিজ্ঞতা থেকে একটা কিছু বলতে পারো। যেমন আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে প্লেনে করে ওপারে একটা দড়ি ফেলে দিলাম, আর ওপারে সেই একটা দড়ি ফেলে দিলাম, আর এপারে একটা দড়ি ফেলে দিলাম। ঠিক আছে, দিয়ে পায়ে একটা চম্বুক লাগিয়ে নিলাম, দিয়ে ওই শেকল ফেল দিলাম, চম্বুক লাগিয়ে নিলাম পায়ে, পায়ের হাতে ওই চম্বুক ছোঁয়ালেই ধরো ফটাফট ধরে যাবে চেনের সাথে। ধরে ধরে উঠে পড়লাম, আমি আর পড়বো না, আমার হাতও লাগবে না। বুঝেছো? এবার সবাই ধান লাগাচ্ছে, একটা দুটো করে গোছ নিয়ে ধান লাগাচ্ছে, তাই তো? এবার তোমাকে একটা অভিজ্ঞতা কথা বলা হলো, তুমি তখন কি বলবা? বলবা যে আমি ও করবোই না, একটা আটি ধরবে, আমি চাল মারবো, সব ছড়ি ছড়ি পড়ে যাবো, ওই ধান লাগানো হয়ে যাবে। সেটা ভুল হোক আর ঠিক হোক, সেটা তোমার অভিজ্ঞতা। ঠিক আছে। ঘন জঙ্গলের পাশে কি থাকে বল? জীবিকার নাম কি? ঘন জঙ্গলের পাশে জীবিকার নাম কি? কাঠুরিয়া। তারা কিভাবে থাকে? কাঠ কেটে ফল ফুল বেচে এইভাবে তাদের জীবিকা কাটে। নদী বা সমুদ্রের আশেপাশে জীবিকা কি? হ্যাঁ, তারা জেলে বা মাছ ধরা। ও আস্তে, কি হচ্ছে? খনি এলাকায় যারা থাকে তারা কি করে? পুতুল তৈরি কারা করে?